ডেড বডি নিয়ে বসে আছে, কয় ঘন্টা বসে থাকবো বলেন? অনেক রোগী আছে, রাস্তায় মারা যেতে পারে। রোগী নিয়ে পথে আটকে আছে অ্যাম্বুলেন্স, হাসপাতালে পৌঁছতে পারছেন না চিকিৎসক, সময় মতো কেন্দ্রে যেতে পারছেন না পরীক্ষার্থী। এ যেন রাজধানী ঢাকার নিত্যদিনের চিত্র। ঘর থেকে বের হলেই শুরু হয় ভোগান্তি। যে পথ 10 মিনিটে পেরোনো যেত, সেখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে। অফিস, ব্যবসা কিংবা জরুরি কাজে বের হওয়া মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। গতকাল বৃহস্পতিবারও ঢাকার চিত্র ছিল একই। 5 আগস্টের পর থেকে ব্যস্ত নগরী ঢাকা কার্যত পরিণত হয়েছে আন্দোলনের শহরে। দাবি যৌক্তিক হোক বা অযৌক্তিক, সব আন্দোলনের শেষ গন্তব্য যেন রাস্তা। সড়ক অবরোধকে আন্দোলনের প্রধান অস্ত্র হিসাবে বেছে নেওয়া এখন নিয়মে পরিণত হয়েছে। কিন্তু এর চাপ শুধু প্রশাসনের উপর নয়, সরাসরি আঘাত করছে সাধারণ মানুষের জীবন ও জীবিকায়। আগে তো আন্দোলনতে অ্যাম্বুলেন্সগুলি ছাড়তাম, তো অ্যাম্বুলেন্স হয় না। এই যে লাশ তো লাশ গাড়ির ভিতর রয়েছে। সাধারণ জনগণ রাস্তাঘাট সব বন্ধ, অচল হয়ে গেছে। 2 দিন পর পরই আন্দোলন। আপনাদের মনে করেন আমরা ভাড়াও মারি পারতেছি না, কোনো দিক যাই পারছি না। তো এখন সারাদিন বললেই হয় যে সারাদিন ঘন্টার পর ঘন্টা জ্যামে মানুষের দিন সময় কাটছে। আমি 1টা বাজে এনে জামে পড়ছি, আমার প্যাসেঞ্জার 2বার করে নামিয়ে গেছে, আবার আইসি গড়িয়া। এই প্যাসেঞ্জার ওই যে একটা রোগী, এই দেন ওই এই রোগীটা আমার এই হাট ফলে যাইতেছে গাড়ির ভিতরে, ওগুলো আটকে যাইবে, হাওয়া যাইতে পারে না। সবারই বাল বাচ্চা আছে, এই যে মনে আটকাই দিল, কালকেও আটকাই দিচ্ছে মনে বই রয়েছি। কালকেও বেতন পাইছি না, এই আজকেও বেতন পাবো না, মালিককে পাইছি না, টাকা দিতে হবে। ঢাকার মতো 2 কোটিরও অধিক জনসংখ্যার ঘনবসতিপূর্ণ শহরে একটি প্রধান সড়ক বন্ধ হলেই পুরো ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। বিআরটি এর তথ্য অনুযায়ী রাজধানীতে প্রতিদিন গড়ে প্রায় 30 লাখ যানবাহন চলাচল করে। এমন বাস্তবতায় অবরোধ মানেই নগর জীবনে ভয়াবহ অচলাবস্থা। এবং 21 লক্ষাধিক মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আন্দোলনের লাগাম টানার কথা বলেছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি। 11ই ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত মাত্র 36 দিনে রাজধানীতে হয়েছে 89টি আন্দোলন। এর সবচেয়ে হৃদয় বিদারক দিকটি দেখা যায় জরুরি সেবায়। একটি আটকে থাকা অ্যাম্বুলেন্স মানে একটি জীবনের সঙ্গে সময়ের নিষ্ঠুর লড়াই। অবরোধের অর্থনৈতিক ক্ষতিও বিপুল। ঢাকা চেম্বার অফ কমার্সের হিসাবে বড় কোনো অবরোধে দৈনিক প্রায় 100 কোটি টাকার উৎপাদন ব্যাহত হয়। 50 লাখের বেশি শ্রমজীবী মানুষ কর্মস্থলে পৌঁছতে পারেন না। শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা মিস, ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় হারানো, সব মিলিয়ে প্রভাব পড়ে ব্যক্তিগত ও সামাজিক জীবনে। সচেতন নাগরিকরা মনে করেন আন্দোলন নাগরিকদের গণতান্ত্রিক অধিকার, তবে অন্যের বেঁচে থাকার অধিকারকে ঝুঁকিতে ফেলা কোনো নৈতিক কাজ নয়। আন্দোলন করা মানেই রাস্তা অবরোধ করে জনজীবন বিপন্ন করা নয়। দাবি থাকবে, প্রতিবাদ থাকবে, কিন্তু তা কারো জীবন থামিয়ে দিয়ে নয়। মাসুদ হাসান, বাংলা টিভি।